নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন বরের জন্য টিফিন রেডি করছি। তা আজকে একটুখানি ছোলার তরকারি বানাচ্ছি। ছোলা আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি একসাথে, আলুগুলোকে কেটেই নিয়েছি। আর এদিকে কড়াইতে অল্প একটুখানি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার ভেতরে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার ভেতরে এই যে সিদ্ধ করা ছোলা আর আলু দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ছোলার তুলনায় আলুর পরিমাণটা কিন্তু অনেকটাই কম নিয়েছি আমি, এখানে মাত্র একটা আলু নিয়েছি, আর ছোলাটা কিন্তু বেশ অনেকটাই আছে। আর ছোলাও যতটা নিয়েছি তার থেকেও বেশি পরিমাণে নিয়েছি আমি পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো পরিমাণেই নেওয়া হয়েছে। এইবার তার ভেতরে আমি দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। এই দিয়ে খুব ভালো করে আমি এখন এগুলোকে কষিয়ে নেব। আমি কোনো জল এতে অ্যাড করব না, আমি এটাকে একটু গামাখামাখাই রাখতে চাইছি। ছোলা আর আলু তো আগে থেকে সিদ্ধ করা, সুতরাং কোনো কিছু সিদ্ধ করার জন্য সময় দিতে হবে না। আর পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু অলরেডি নরম হয়েই গেছে, তো আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছি। ছোলা এইভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। এটা শুধু খেতেও ভালো লাগে, রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই বেশ ভালো লাগে। আজকে তো আমি রুটির সাথেই এটাকে সার্ভ করব। এই রুটির সাথে ওকে টিফিনে দিয়ে দিচ্ছি। আর আমারও ব্রেকফাস্টে কিন্তু আজকে এই সেম খাবারই থাকবে, রুটি, এই ছোলা, তার সাথে শশা। এই দেখো একদম গামাখা মাখা, আর এতে আমি কোনো জল অ্যাড করিনি, তাই এটা কিন্তু বেশ কিছুক্ষণ বেশ ভালো থাকবে। আর খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। এটা হয়ে গেল ওর টিফিন প্যাকিং। এবার ওকে দিয়ে দেবো, এখন বেরিয়ে যাবে। এই দেখো, এই যে আমার হলুদ টাইম ফুল গাছে ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? এটা বাড়ি থেকে আনা গাছ, বাড়ি থেকেও নিয়ে এসছে, সেই গাছকে লাগিয়েছি। দেখো ফুল ফুটেছে, কি সুন্দর দেখাচ্ছে না রঙটা ভীষণ সুন্দর। এই কারণে আমার খুব ইচ্ছা ছিল আমার কাছে একটা হলুদ থাকুক, তো নিয়ে এসেছে। আমি তো খুব খুশি হয়েছি। এই যে সাদা, রানী কালার, তার সাথে এই রঙটা অরেঞ্জ, আর তার সাথে এই হলুদ, সব রঙগুলো কিন্তু একে একে আমার কাছে আসছে। অনেক রঙের টাইম ফুল হয়, তো বেশ কয়েকটা রং এখন আমার কাছে আছে, বেশ খুশি আমি। আর এইদিকে দেখো, সেই দিন 3টে দোপাটির চারা লাগিয়েছিলাম, সেই চারা 3টে কিন্তু বেশ ভালো আছে। আর 2টো চারা ছিল বলেছিলাম, একটা চারা আর একটা অঙ্কুর। এই দেখো, এই চারাটাকেও লাগিয়েছি আর এই যে অঙ্কুরটাকেও লাগিয়েছি, দুটোই কিন্তু হচ্ছে। মানে টোটাল এখন 5টা দোপাটির চারা বসানো হয়েছে। এখন দেখা যাক কেমন হয়। আর বাকি নয়নতারা গাছগুলো তো সব গেছে গিয়ে, এখন নয়নতারাগুলোর গোড়াগুলোকে রেখে দিয়েছি, শুধু গোড়াগুলোকে, আগাগুলো সব কেটে দিয়েছি। তো সেই গোড়া থেকে আবার নতুন করে কোট বেরোচ্ছে, পাতা টাতা বের হচ্ছে। দেখো কেমন হাওয়া হচ্ছে, দেখো শুনতে পাচ্ছ হাওয়ার শব্দ, শোষো করে শব্দ হচ্ছে। মনে হচ্ছে বৃষ্টিটা নামবে, এক্ষুনি বোধহয় বৃষ্টিটা নামবে। হ্যাঁ, কথা বলতে বলতেই বৃষ্টি চলে এসেছে। এই দেখো, কথা বলতে বলতেই বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, বৃষ্টি কিন্তু নামতে শুরু করে দিয়েছে। আমি এখন তাড়াতাড়ি জানলা বন্ধ করি, জানলা বন্ধ না করলে আমার ঘরের ভেতরে জল চলে আসবে। এই দেখো একেবারেই কিন্তু জোরে নামতে শুরু করেছে, খুব জোরে চলে এসেছে বৃষ্টিটা। আর এই রকমই হচ্ছে, জানো, দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি নামবে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। একটু মেঘ হতে না হতেই বৃষ্টি চলে আসছে। তবে একটানা বৃষ্টি হচ্ছে না, এই থামছে, এই হচ্ছে, এই রকম। তবে রোদও প্রতিদিন হচ্ছে না, আবার এক একদিন ওই বৃষ্টির ফাঁকে ফাঁকে একটু একটু রোদও হচ্ছে। এই হচ্ছে এখন অবস্থা। দেখো প্রচুর জোরে কিন্তু বৃষ্টিটা নামতে শুরু করেছে, একদম প্রথমেই হাই স্পিডে নামতে শুরু করেছে। আমি জানলাটা কিন্তু খুলিনি, জানলার এপার থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানলা খুললেই ঘরে জল চলে আসবে। এইবার আমি আমার খাবার গুছিয়ে নিয়েছি। এই দেখো রুটি, তার সাথে ছোলার তরকারি, আর তার সাথে শশা কুচি। আর ওই একটা উত্তাপাম দেখতে পাচ্ছ, উত্তাপামটা বাবাইকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম সকালবেলা। উত্তাপামটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, ব্যাটার বানানো ছিল আমার আগে থেকেই, তো একটা উত্তাপাম ছিল, তো সেটাই আমি নিয়েছি। একটা রুটি নিয়েছি, তার সাথে ওই একটা উত্তাপাম। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ঘরে লাইট জ্বালিয়ে আমি খাচ্ছি, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এবং অন্ধকার হয়ে রয়েছে চতুর্দিক, তাই কিন্তু ঘরে লাইট জ্বালিয়ে এখন আমাকে ব্রেকফাস্ট করতে হচ্ছে। বাইরে বৃষ্টি হোক বা নাই হোক, জামা কাপড় ধোয়া তো বন্ধ থাকে না, জামা কাপড় ধোয়ার দরকার পড়লে সেগুলো ধুতেই হয়।
তবে এই বর্ষার দিনগুলোতে একটু কিন্তু কঞ্জুসি করেই জামাকাপড় ধুতে হয়, মানে এটা না ধুলেই নয় সেটাই ধোবো, এরকমভাবেই কিন্তু বেশ কিছু জমে গেছে। তো এখন একবারে মেশিনে আমি দিয়ে দিচ্ছি সবগুলো, কিছু করার নেই, ধুতেই হবে। এবার এগুলোকে ধুয়ে সেই স্ট্যান্ডের উপরে মেলে রাখতে হবে, একদিন দুদিন বসে শুকোবে। তো যাই হোক, আমি এখন এগুলোকে মেশিনে দিয়ে তারপরে অন্য কতগুলো কাজ করব। আর আমার মেশিন চালানো মানেই হচ্ছে গিয়ে একটা বড় হ্যাপা দেয়, কারণ আমাকে মেশিন টেনে নিয়ে এসে এখানে সেট করে তারপরে চালাতে হয় বাথরুমের সামনেটাতে, কারণ আমার মেশিনটা রাখবার মতন জায়গা নেই, কোনো আলাদা করে ইউটিলিটি এরিয়া আমার নেই যেখানে আমি মেশিনটাকে ফিক্স করতে পারি। তো মেশিনটাকে আমাকে টেনে এনে তবেই চালাতে হয়। মেশিনটা কিন্তু আমার কিচেনেই রাখা থাকে। তো এই দেখো চালিয়ে দিয়েছি। এই যে এখানে মেলে রাখলাম সব জামা কাপড়, এই যে স্ট্যান্ডে মেলে রাখলাম। এখন বাইরের বৃষ্টিটা একটুখানি কমলে তবে এটাকে ব্যালকানিতে নিয়ে রাখবো, কারণ ব্যালকানিতেও দেখছি এখন ছাট আসছে, কারণ হাওয়া বইছে উল্টো পাল্টা, যে কারণে ব্যালকানিতেও বৃষ্টির ছাট আসছে। এবার চলে এসেছি লাঞ্চটা রেডি করতে। তো আজকে লাঞ্চে বানাচ্ছি দেখো একটুখানি টক ডাল, সেই শুকনো কুল দিয়ে টক ডাল হচ্ছে। টক ডালটা খেতে আমরা তিনজনই খুব ভালোবাসি। কুলটা তো আমি আর আমার বর খাই, তা বাবাই খায় না, তবে ডালটা টক হলে টক ডালটা খেতে খুব ভালোবাসে আর কি। তো এই যে সেই টক ডাল তৈরি হচ্ছে, দিয়ে দিলাম একটুখানি নুন আর সামান্য একটুখানি চিনি। টক ডালটা নামিয়ে ওই কড়াইতে আমি এবার মাছের ঝোল করে নেব। তো দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। মাছ ভেজে তুলে নিয়ে এবার ওই কড়াইতেই একটুখানি সরষের তেল গরম করে তার ভেতরে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি আমি টমেটো, এবার আলু দিয়ে দিলাম। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটুখানি লবণ দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা একদম নরম হয়ে গলে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়েছি। এবার টমেটোগুলোকে একটুখানি আমি খুন্তি দিয়ে এই যে ঘেটে দিলাম। দেখো একদম কিন্তু টমেটো নরম হয়ে গেছে। এবার আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিলাম একটু হলুদ গুঁড়ো, এবার দেবো আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা একটু রঙটা সুন্দর করার জন্য। আর দেবো একটু জিরে গুঁড়ো, ব্যাস, আর কোনো মশলাই আমি এতে অ্যাড করব না। এইবার সামান্য সামান্য জল অ্যাড করে কষিয়ে নেব। মাছের ঝোলে কিন্তু আমি বেশি মশলা অ্যাড করি না। যখনই আমি প্লেন পাতলা মাছের ঝোল করি শুধুমাত্র এই নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়েই আমি করি। আর কখনো রাঁধুনি ফোড়ন দিই বা কখনো কালো জিরের ফোড়ন দিই, আর কাঁচা লঙ্কা থাকে। তো এইভাবেই আমি একদম পাতলা মাছের ঝোলটা করি। তো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো, অল্প অল্প জল অ্যাড করে। এবার পরিমাণ মতন জল দিয়ে একটু সময় ফুটিয়ে নেব। ঝোল ভালো করে ফুটে উঠেছে, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। আর করব পটল ভাজা। পটল ভাজাটা আমি কিন্তু বেশ ভালো খাই, ভীষণ ভালো লাগে আমার পটল ভাজা। আমি শুধু শুধু অনেকগুলো খেয়ে নিতে পারি, আর আমার বড় বেশ ভালো খায়। তবে বাবাই কোনোদিনও খায়, কোনোদিনও আবার খেতে চায় না, ওর মানে এই একটু নখরামো চলতে থাকে। তো যাই হোক, এই যে পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের ঝোল হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল। কড়াইটা একটুখানি ধুয়ে নিয়ে ওই কড়াইতে এবার আমি বসিয়ে দিচ্ছি পটল ভাজা। এই যে সামান্য একটুখানি তেল গরম করে নিলাম। এইবার দেখো তেলটাকে ভালো করে চতুর্দিকে ছড়িয়ে নিচ্ছি। আগে কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরেই কিন্তু অল্প তেলে রান্না করা যায়। কড়াই ভালো করে গরম না হলে কখনো অল্প তেলে রান্না করা যাবে না। এইবার সে কড়াইতে দেখো এই যে পটলগুলো দিয়ে দিলাম। সব কটা পটল কিন্তু আমি একসাথে দিয়েছি। এইবার আমরা খেতে বসছি। খাবার রান্না হয়ে যাওয়ার পরে বাবাইকে নিয়ে এসেছি, বাবাই ফ্রেশ হয়ে গেছে, আমরা খেতে বসছি। তবে আজকে আনন্দের বিষয় হচ্ছে আমি আর বাবাই খেতে বসিনি, খেতে বসেছি আমরা তিনজন, মানে আমার বড় চলে এসেছে। যখন ভাত বসাচ্ছি ঠিক সেই সময়ই ওর ফোন এসেছে, বলছে আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো। আমি বললাম বাহ, খুব ভালো, তাহলে একসাথে লাঞ্চ করতে পারবো। তো আমি ওর জন্য রান্না করে নিয়েছি একবারে। তো এই যে দেখো, ও চলে আসার পরে ও যে টিফিনটা নিয়ে গেছিলো সেই টিফিনটা ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আর খাওয়া হয়নি। তো এখন আমরা একসাথে খেতে বসলাম।
কি রকম বৃষ্টি নেমেছে দেখো, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, তোমরা জানলাটা দেখেই বুঝতে পারছো খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির জন্য আমার বর চা বসিয়েছে, চা। বিকেলবেলা চা তো খাই না কখনো, কিন্তু আজকে এই বৃষ্টির জন্য খুব ইচ্ছে করলো। আর এদিকে দেখো আরেকজন এই যে ঘুমোচ্ছে, একেও এখন ঘুম থেকে তুলবো কারণ সন্ধে হয়ে গেছে, উঠে এখন পড়তে বসবে। আর আমরা সন্ধ্যা আরতি দেখানোর আগে একটুখানি চা খেয়ে নিই। তো এবার জানলাটাকে খুলি, এতক্ষণ জানলা খোলা যাচ্ছিল না, বৃষ্টির ছাট আসছিল। এই দেখো এখনও কিন্তু বৃষ্টি হয়েই চলেছে, দেখতে পাচ্ছ হাওয়া আর বৃষ্টি, তো বৃষ্টি এখনও হয়েই চলেছে। যাই হোক, এরই মধ্যে আমরা এখন একটুখানি চা নিয়ে বসি, একটু চা খেতে খেতে গল্প করি। বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা, তাই না বলো? তোমরা যারা চা প্রেমী তারা তো জানো অবশ্যই। যাই হোক, চলো আমরা এবার ভিডিওটাকে এখানে এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।